এই যে অল্প বয়সে বাপ মা পাঠাই দিল প্রবাসে, বছরের পর বছর কষ্ট করতেছে। কিসের ঈদ, কিসের শুক্রবার, কিসের বন্ধের দিন, পরিশ্রম করতেছে। নিজের রান্না একবেলা রাঁধছে তো 3 বেলা খাইছে। আবার কখনো সারাদিন কাজ করে এসে রাত্রে রান্না করবে, তারপরে খাবে, সুযোগ নাই, না খেয়ে ঘুমায় গেছে। যারা প্রবাসী তাদেরকে জিজ্ঞেস করেন, এগুলো তাদের সাথে নিয়মিত ঘটতেছে। এত কষ্ট করার পরে তারা দেশে টাকা পাঠায় কেন? আমার আম্মা সুখে থাক, আমার আব্বা সুখে থাক, স্ত্রী সুখে থাক, সন্তান সুখে থাক, যৌথ পরিবার হইলে ভাই বোন সুখে থাক। এই কারণেই তো যখন বছরের পর বছর প্রবাসে কষ্ট করে দেশে আসে, তখন এই প্রবাসী ভাইটাই সবচেয়ে বেশি অবমূল্যায়িত হয়। বাস্তব না অবাস্তব? তাকে সবচেয়ে বেশি অবমূল্যায়ন করা হয়। এতদিন আব্বা তাকে শুধু সান্ত্বনা দিয়েছে, আম্মা তার প্রতি মায়া দেখাইছে, ভাই বোন তার প্রতি মায়া দেখাইছে, স্ত্রী সন্তান মায়া দেখাইছে। বলে কেন? মাস শেষে টাকা পাঠায় এই কারণে। যখন দেশে চলে আসছে আর তো টাকা পাঠাইতে পারে না, এবার আর সেই কদর নাই, আদর নাই। বাস্তব না অবাস্তব? এই কারণে প্রবাসীদের জীবন শেষ সময়টা কষ্টে যায়। আর এরা ম্যাক্সিমাম হয়ে থাকে বড় ভাই। বলেন কোন ভাই? বড় ভাই পরিবারে গাধার মতো খাটে, আর দিন শেষে বড় ভাইয়ের সাথে অন্য ভাইরা দুশ্মনী করে, তার সাথে জুলুম করে। বড় ভাইয়ের ইনকামে, আমি সবাইরে বলতেছি না, যারা এই কাজে জড়িত ম্যাক্সিমাম এমন, ঠিক না? ম্যাক্সিমাম এমন। তো বড় ভাই পরিশ্রম করলো, ছোটদেরকে মানুষ করলো, সে আর পুঁজি করার সময় পেল না। এমন হয় না? সংসার চালাইতে চালাইতে নিজে আর পুঁজি বাট্টারা কিছু জমাইতে পারে নাই, সবাইরে বড় করছে। ছোট ভাইরা যখন বড় হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, এবার ছোট ভাইরা চাকরির শুরুতে জমানো শুরু করছে, আর বড় ভাইয়ের রদ পড়ে গেছে, এখন আর তার ইনকামের সুযোগ নেই। বাস্তব না অবাস্তব? হ্যাঁ, এগুলো কইরেন না। যার যে অধিকার তার সেই অধিকার দেন, মূল্যায়ন করেন। প্রবাসী সন্তানের জন্য বেশি বেশি দোয়া করেন, তার নামে দান সদকা বেশি করেন। টাকার মেশিন তারে বানায়েন না, তার একটু সুখ দিয়েন। বাড়িতে আসার সময় হইলে বলে আসিস না, এখনো ঋণ ফিন বাকি রয়েছে, কিস্তি বাকি রয়েছে, আরো পরে আসিস, আরো 2 বছর পরে আসিস। হয় কিনা বলেন? অথচ এই লোকটার স্ত্রীর মায়া ছেড়ে দিল, সন্তানের মায়া ছেড়ে দিল। আপনি তো দেশের মধ্যে স্ত্রী নিয়ে রাত্র যাপন করেন, তার তো স্ত্রী বছরে বছরে একবারও পায় না, 2 বছরেও একবারে পায় না। বাস্তব না অবাস্তব? এই প্রবাসীদের জীবনে এমন দুঃখ আছে, সব টাকা পয়সা ভালোবাসা স্ত্রীর কাছে পাঠাইছে, দেশে আসছে, এবার স্ত্রী নাই। কিরে স্ত্রী গেল কই? বলে টাকাও নাই, সব নিয়ে বাকছে। এগুলো অহরহ হইতেছে। এই কারণে আমার প্রবাসী ভাই, আমি আপনাদের কাছে একটা মেসেজ আপনাদের কাছে পৌঁছে দেই। আগে আগে দিন বুঝেন, দিন মানেন, দিন অনুযায়ী ইনকাম করেন, দিন মাইনা ইনকাম করেন। দিনের বাহিরে যাইয়া ইনকাম করেন না, ইসলামের বাহিরে যাইয়া ইনকাম করেন না। স্ত্রীকে, সন্তানকে, এদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকা যায়। স্ত্রী আপনার অধিকার রক্ষা করবে যেইভাবে, দেশে থাকতে হইলে দেশেই থাকেন, বিদেশ যাওয়া দরকার নেই। কি ভাই, কথা বুঝে আসছেনি? আল্লাহ সহি বুঝ দান করেন।